এই পুরো ঢাকা শহরের মধ্যে সবচেয়ে পুরাতন স্থানগুলোর মধ্যে পুরান ঢাকার সূত্রাপুর অবস্থিত। শহরের সবচেয়ে পুরাতন এবং প্রাচীন নিদর্শন এবং ঐতিহ্যবাহী ভবনগুলো এখানে অবস্থিত। আর আমি এত বছর ধরে থেকেও এখানকার এই ভবনগুলো ভালো করে দেখিনি। তো আজকে চলেন আমার সাথে এখানকার প্রাচীন ভবনগুলো দেখি। আর এই ঘোরাঘুরির মাঝখানে সকালবেলা খুঁজে পেলাম একদম মালাইওয়ালা একটা মাঠা, যেটা এত বেশি মজা ছিল। তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আর বেশি কথা না বাড়িয়ে লেটস গো টু দ্য ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এক্সপিরিয়েন্স উইথ আখির আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরান ঢাকা ঘুরে ঘুরে দেখাবো, একদম দৌড়ে দৌড়ে। সকালের এই নির্জন গলিতে একা থাকলে এরকম একটু ছবি ভিডিও করতে ভালোই লাগে, কিন্তু ভিডিও ম্যান তো নাই, মাইয়া হচ্ছে ঠিক মতো ভিডিও করে দেয় না। তো এখানে হচ্ছে আমি শুরুতেই দেখাই একটা পুরাতন জায়গা, মানে এখানে মনে হচ্ছে যে কোনো আশেপাশে মানুষ নেই, অথচ ভিতরে মানুষ থাকে বোঝা যাচ্ছে, কিন্তু একদম নিস্তব্ধ। সকালবেলা আসলে একদম নিস্তব্ধ থাকে, দেখলে ভয় ভয় লাগে। তবে এই বিল্ডিংগুলো দেখতে দেখতে আমি বিকে দাস রোডের একটু সামনে যখন গেলাম, তখন খুঁজে পেলাম একটা খুব সুন্দর রাজকীয় প্রাসাদের মতো একটা বাসা। আমি সত্যি বলতে এই বাসা সম্পর্কে একদমই জানতাম না। আমি হচ্ছে একটা ফেসবুকে এক সূত্রাপুরের একটা বাসা দেখেছিলাম, জমিদারের মতো বাসাটা। এই বাসা যে এত সুন্দর, আর এটা যে আমার বাসারই সামনে, মানে আমার মেয়ের স্কুলের সামনে, আমি কিন্তু জানতাম না। জানলে আমি এর সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে আসতাম, যেটা কখন খুলে, এটার ভেতরে যাওয়া যায় কি না। তো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে না, কারণ এখানে আজকে আমি ঢুকতে পারবো না। এটা সকালবেলা পুরোই বন্ধ, আর ভেতরেও কেউ নাই, মানে এটা পুরো বন্ধ। তো এটা কেন, কিসের, এটা সব হিস্টোরি আমার বের করতে হবে। তো এটা আজকে করবো না। আশেপাশে কিন্তু অনেকগুলো ঐতিহাসিক বাসা বাড়ি আছে, যেগুলোতে এখন বর্তমানে আবাসিকভাবে মানুষ থাকে, অথবা কোথাও কোথাও এতিমখানা, কোথাও মাদ্রাসা করা হয়েছে। এই বিষয়টা খুব ভালো লাগছে। বাট এখানে হচ্ছে আসলে লোকালয় হয়ে গিয়েছে, তবে সকালবেলা একটু নির্জন থাকে। এবার এই জায়গাগুলো দেখতে দেখতে আমি যখন সূত্রাপুরের বাজারের সামনে গেলাম, তখন আমি এই মাঠাটার একটা স্টল দেখতে পেলাম। আমার কাছে সকালবেলা মাঠা খেতে খুব দারুণ লাগে। বেশি একটা খাওয়া হয় না, এত সকালবেলা বাজারের এদিকে আসা হয় না, কিন্তু আজকে প্রথমবারের মতো আমি এই ঘোলটা ট্রাই করব। এটা হচ্ছে সূত্রাপুর বাজারের যে 4 রাস্তার মোড়, সেটার বরাবরে পাওয়া যায়। আর এটা যখন হাতে নিলাম, তখন আমার মনে হচ্ছিল জিনিসটা অনেক মজা হবে, মানে এটা একদম অরিজিনাল। নর্মাল মাথা কিন্তু এক গ্লাস 10 টাকা, কিন্তু এই মাথাটা 20 টাকা। তো কারণটা কি সেটা খেলেই বুঝতে পারবেন। এটা যখন আমি ফার্স্টে ট্রাই করলাম, ওপরে কিন্তু বেশ পরিমাণের মাখন দেখা যাচ্ছিল, আর খাওয়ার পরে নিচে দেখেন কত বেশি মাখনের মতো জিনিসটা। এটা এত বেশি মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি খেয়েছি, আমার অনেক বেশি ভালো লাগছে, মানে পুরোটা একদম অরিজিনাল মাথার স্বাদ পাবেন। আমি কিন্তু অনেক জায়গায় অনেক ফেক মাথা খেয়েছি, এটা ওই রকম মোটেও না। অবশ্যই 20 টাকায় এক গ্লাস খেয়ে আপনি সার্থক বোধ করবেন। তো আপনি অবশ্যই ট্রাই করবেন যদি সূত্রাপুর বাজারের এই অংশটায় আসেন। আপনারা যারা পুরান ঢাকায় অনেক ঐতিহাসিক এবং লোভনীয় লোভনীয় খাবার রয়েছে ট্রাই করতে আসেন, অবশ্যই এখানে ট্রাই করবেন এসে। এটা আমি আজকে ফার্স্ট টাইম খেলাম, ইনশাল্লাহ আরও অনেকবার আসবো। যাই হোক, রিভিউ দিতে দিতে এখানে পুরান ঢাকার বেশ কিছু বিল্ডিং দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।